যে কোনো শুভ কাজ অথবা পুজো পার্বণ মিষ্টি ছাড়া কিন্তু অসম্পূর্ণ। আজ আপনাদের জন্য এই রসমালাই মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। বিশ্বাস করুন, মাত্র 10 মিনিটে নরম তুলতুলে স্পঞ্জি ছানার রসমালাই মিষ্টি আপনারাও তৈরি করে নিতে পারবেন বাড়িতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। খুবই সহজভাবে আমি এটি তৈরি করে দেখাবো। পুরো রেসিপি জুড়ে থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে আপনারাও দোকানের মতো একদম পারফেক্ট রসালো ছানার রসমালাই মিষ্টি তৈরি করে নিতে পারবেন, যেটি খেতে একদম হবে নরম তুলতুলে আর স্পঞ্জি। A to Z টিপস সহ আজ আমি এই রসমালাই মিষ্টির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক রেসিপিটি। আমি এখানে কেনা ছানাটাই ব্যবহার করছি। মিষ্টির দোকান থেকে আমি প্রায় 100 গ্রাম মতন ছানা নিয়ে এসেছি, আর এই ছানাটাকে কিন্তু আমি একটি স্ট্রেনারে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। মানে ছানায় যে জলটুকু থাকবে সেটা একেবারে বার করে নিতে হবে ছানা থেকে। আর এই যে দেখুন, ভালোভাবে মেখে নিচ্ছি আমি। 1 চামচ আমি এখানে ময়দা দিয়ে দিলাম। 1 চামচও না, প্রায় হাফ চামচের মতন ময়দা এখানে দিয়েছি আমি, খুব সামান্য, তাহলে এটার বাইন্ডিংটা খুব ভালো হবে। আর এই যে দেখুন, আমি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে ঘষে ঘষে মেখে এই রকম একটা ডো তৈরি করে নিলাম। ছানাটাকে যত ভালোভাবে মেখে ঘষে ঘষে তৈরি করবেন তত এটা স্পঞ্জি হবে, আর মিষ্টিটাও ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে। তাই একটু সময় নিয়ে ভালোভাবে ঘষে ঘষে এটাকে মেখে এরকম তৈরি করে নিতে হবে। আর এই যে এখন আমি মিষ্টিগুলো পিস পিস আকারে যেভাবে যে সাইজটা আমি তৈরি করব, আমি চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি, তাহলে সব মিষ্টিগুলো একদম একই রকম হবে, আকারে ছোট বড় থাকবে না। এখন আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিষ্টির আকারগুলো দিয়ে নেব। আপনারা যে কোনো রকম শেপ ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এই রকম চ্যাপ্টা চ্যাপ্টা করেই বানাচ্ছি। আর আপনারা যদি চান লম্বাটে করতে, সেটাও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আবার যদি মনে করেন ছোট ছোট আকারে, যেরকম রসমালাই মিষ্টি দোকানে বিক্রি হয় বাটির মধ্যে, সেই রকম আকার দিয়েও তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন তৈরি করা যাক এখন মিষ্টিগুলো। এখন আমি একটি সসপ্যানের মধ্যে জল নিয়েছি 2 কাপ মতো, আর এখন দিয়ে দিব 1 কাপ মতন চিনি। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, যখন আপনারা 2 কাপ জল দেবেন তখন কিন্তু চিনি কিন্তু সেখানে 1 কাপই দিতে হবে, না হলে কিন্তু মিষ্টির শিরাটা একেবারে ঘন হয়ে গেলে, বেশি চিনি দিলে কিন্তু ঘন হয়ে গেলে মিষ্টির শিরাটা কিন্তু মিষ্টির ভেতরে ঠিক মতন পৌঁছবে না। এখন আমি মিষ্টিগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এই গরম শিরাটার মধ্যে একে একে দিয়ে দেব। চিনিটা কিন্তু আমি একেবারে গলিয়ে নিয়েছি। খুব সাবধানে দিতে হবে এগুলো, কারণ এগুলো কিন্তু খুবই নরম থাকে। দেওয়ার সময় একটু সাবধানে না দিলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে এগুলো একে একে ছেড়ে দিতে হবে। এখন আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এই দেখুন, মিষ্টিগুলো কিন্তু একেবারে ফুলে উঠেছে। এগুলো আরও বড় বড় হয়ে যাবে আকারে। আর কিছুক্ষণ আমি এটাকে প্রায় 10-15 মিনিটের মতন এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর দেখুন, এই দেখুন কত বড় বড় হয়ে গেছে আকারগুলো। এগুলো জাল করতে করতে আরও বড় হয়ে যাবে আর স্পঞ্জি হবে এগুলো। এখন আমি হাফ টিস্পুন মতন ময়দা এখানে দিয়ে দেব। এই দেখুন, ময়দা দেওয়াতে কিন্তু এটা আরও বেশি ফুটতে শুরু করেছে, এবং এটাতে ভালো মতন রসও ঢুকবে আর ভেঙেও যাবে না। খুব আলতোভাবে একটু নাড়াচাড়া করবেন। একটু বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। যেহেতু এটা গরম আছে তাই জন্য ভেঙে যাওয়ার চান্সটা একটু বেশি। ঠান্ডা হয়ে গেলে অবশ্যই এই চান্সটা থাকবে না। এখন আমি শিরাটা যেহেতু একটু মোটা হয়ে গেছে, জাল করতে করতে আমি হাফ কাপ মতো জল এখানে দিয়ে দিলাম।
এই জিনিসটা মাথায় রাখবেন, শিরাটা কিন্তু একেবারেই ঘন হতে দেওয়া যাবে না। এখন আমি এটাকে ঢেকে রাখবো। আর এই দিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি মিষ্টির জন্যে যে মালাইটা হবে সেটা তৈরি করে নেব। আমি কিন্তু এখানে আমুল গোল্ড দুধটা ইউজ করছি। আমি প্রায় 1 লিটার মতন এখানে দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এই আমুল গোল্ড দুধটা এমনিতেই একটু ঘন হয়, আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করব না। এখানে আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা আমি আমুল স্প্রের গুঁড়ো দুধটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিতে পারেন, তাহলে এই মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আর সবসময় মনে রাখবেন, গুঁড়ো দুধ দেওয়ার সময় হালকা উষ্ণ গরম দুধের মধ্যে দেবেন, আর গুঁড়ো দুধ দেওয়ার পরেই কিন্তু একটা কাঁটা চামচ অথবা এরকম একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে নেবেন, তাহলে কিন্তু কোনো ঢেলা পাকিয়ে থাকবে না। এই দিকে আমি এখন আর একটা জিনিস তৈরি করে নেব। এখানে আমি আরও একটা বাটিতে উষ্ণ গরম দুধ নিয়েছি, এখানে আমি 1/2 চামচের মতন কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে এটাকে গুলে নিলাম। সবসময় এই কাস্টার্ড পাউডারটা গুলানোর সময় উষ্ণ গরম দুধেই গুলিয়ে নেবেন আপনারাও। আর আমি এটা যেহেতু ভ্যানিলা এসেন্স দেওয়া আছে এখানে, আমি এখানে কোনো ফ্লেভার ইউজ করছি না। কাস্টার্ড পাউডারটা আমি এখন দিয়ে দিলাম দুধের মধ্যে। এখন ভালোভাবে মিশিয়ে নেব এটাকে। দেখুন দুধটা কিন্তু জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে। আর বেশি জাল করা যাবে না, তাহলে বেশি ঘন হয়ে গেলে আবার ভালোভাবে ঢুকতে যাবে না মিষ্টিগুলোর মধ্যে। এখন আমি যে মিষ্টিগুলো জাল করে রেখেছিলাম একে একে সব দিয়ে দিলাম এখানে। খুব সাবধানে দেবেন, কারণ মিষ্টিগুলো একেবারেই নরম আছে, খুব সাবধানে এটা দিতে হবে। এই দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে এসেছে। এখন আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। মালাইয়ের ঘনত্বটা কিন্তু এরকম পাতলাই রাখতে হবে, বেশি মোটা হয়ে গেলে কিন্তু মালাইটা মিষ্টির ভেতরে একেবারেই যাবে না, তাই এই রকম ঘনত্বে রাখতে হবে। এই যে দেখুন রসমালাই মিষ্টি কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব স্পঞ্জি, একেবারে নরম তুলতুলে রসমালাই একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি একটু সার্ভিং বলে এটাকে তুলে নিলাম। আর একটু দেখতে সুন্দর লাগবার জন্য আমি এখানে একটু পেস্তা কুচি আর একটু আমন্ড কুচি এখানে দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। একটু দেখতে সুন্দর লাগবার জন্য আমি এভাবে সাজিয়ে নিলাম। এই যে দেখুন একেবারে রেডি হয়ে গেছে আমাদের রসমালাই, একেবারে নরম তুলতুলে ও স্পঞ্জি রসমালাই। এখন আমি একটি প্লেটে আপনাদের তুলে দেখাচ্ছি। বিশ্বাস করুন মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা এই রকম নরম তুলতুলে রসমালাই মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর একবার এইভাবে মিষ্টি তৈরি করলে আর দোকান থেকে কিনে খেতে চাইবেন না। দেখুন একদম সফট আর স্পঞ্জি রসমালাই কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, তাহলেই কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।